আপনি এই 4 দিন ট্রেনিং করতেছেন, ঢাকা আসছেন কবে? আজকে সকালে। আজকে সকাল থেকে এখন পর্যন্ত আপনার কিছু চেঞ্জ আসছে না? 7 দিন শেষে যদি আপনার চেঞ্জ না আসে, তাহলে আমি ঘোষণা দিচ্ছি জীবনে আপনাকে দিয়ে ব্যবসা হবে না। আপনি যে বাড়ি থেকে আজকে আসছেন, 4 দিন পরে আপনি ওখানে গেলে আপনার মধ্যে একটা চেঞ্জ আসতে হবে, তাহলে আপনাকে দিয়ে ব্যবসা হবে। যেমন ধরেন কেউ কি তাবলিগে গেছেন এখানে? তাবলিগের সাথী আছে কেউ? মাশাআল্লাহ, বহুত সাথী। আমি কিন্তু তার 3 দিনের তাবলিগের সাথী, আলহামদুলিল্লাহ। আমি 3 দিনের তাবলিগের সাথী। আর এই যে 3 দিন যে আমি তাবলিগে গেছি, আসার পর আমার একটা চেঞ্জ হয়ে গেছে। আমি এখন আর মেয়ে দেখলে সামনের দিকে তাকাই না, মাথা নিচে দিকে তাকাই। রাস্তার ডান পাশে আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ। তারপরে আমি মনে করেন সবাইকে সালাম দিচ্ছি, আমার কথা শুদ্ধ সব নরম হয়ে গেছে, ভাই জিকিরে ফিকিরে চলে, হ্যাঁ আলহামদুলিল্লাহ বলে সুবহানাল্লাহ বলে, হ্যাঁ। এটা চেঞ্জ চলে আসছে। বিলিভ ইট অর নট, যারা জানে তারা 3 দিনের জন্য তাবলিগে যান। নেটওয়ার্ক মার্কেটিং যারা করেন তাদের জন্য তাবলিগ ফরজ আমি মনে করি, আমার জায়গা থেকে। কেন জানেন? মানে ধর্মীয় কথা বলি না, এটা আমার সেলসের জায়গা থেকে ফরজ। বিশ্বাস করেন আপনার একটা চেঞ্জ চলে আসবে। 3 দিনের জন্য যান, দেখবেন আপনার একটা চেঞ্জ আসবে। তারপর এসে বলুন, যদি আপনার মধ্যে চেঞ্জ না হয় আমাকে বলুন যে ভাই আমার চাপা মাইরা পাঠাইলেন, কতগুলো টাকা আমার খরচ হবে। চেঞ্জ হবে ইনশাআল্লাহ, আসলে চেঞ্জ আসবে। মানে আপনার অ্যাটিটিউডের টোটাল একটা চেঞ্জ চলে আসবে, যে একসাথে বসে খাওয়া, রান্না করা, হ্যাঁ। আপনার একজন জিকির করতেছে, আরেকজন দাওয়াত দিতেছে, ভাই আমরা তাবলিগ আসছি, আমাদের মসজিদে 5 জোহর বয়ান হবে, আপনি আসেন। 50 জনের দাওয়াত দিলে একজন গ্রহণ করে, আর 30 জন তাবলিগেরা বেকার হয়ে দৌড় মারে আসতেছে। তাদের হতো কিনা? রাস্তায় বাবু আমার দৌড়াইতেছে, ফিরে তো আজকে কারণ তার সময় সে তো বন্ধুর সাথে আড্ডা দিতেছে, আড্ডাটা তো তার নষ্ট হয়ে যাবে। তাবলিগেরা ধরবে, হুজুর মানুষ 3-4 জনের একটা টিম যাবে, যাই ধরবে, ধরার পরে তার তো সময় নষ্ট হচ্ছে। এই যে সময় নষ্ট হচ্ছে, আমি সে দৌড়াচ্ছে, কিন্তু তো আজ কেন তাবলিগেরা এখন মজার বিষয় হচ্ছে, আপনি যদি সেলস অ্যাকচুয়াল যদি আপনি সেলস শিখতে চান, আমি বলবো আপনার 3 দিনের তাবলিগে যান, দেখবেন আপনার অ্যাটিটিউড টোটাল চেঞ্জ হয়ে যাবে। আপনার মধ্যে অবশ্যই এটা বেশি দিন থাকে না, পরে আবার 3 দিন 7 দিন না করলে এটা থাকে না, হ্যাঁ, মানে ধরে রাখা যায় না। এই যে আপনারা 4 দিনের ওয়ার্কশপ করে যাবেন, প্রথম 3 দিন আপনারা হিউজ মোটিভেশন থাকবে আপনাদের, হ্যাঁ। ঢাকা থেকে আসছি, এবার কাপাই ছাড়বো, 2 লাখ টাকা সেলস টার্গেট নিয়ে আসছি, পাঠাই ফেলবো, হ্যাঁ। যাই হোক, মনে করেন রফিক ভাইয়ের ফোন দিবেন, একবার শরীফ ভাইয়ের ফোন দিবেন, বস ইনশাআল্লাহ এই মাসে আমি সবার আগে টার্গেট অ্যাচিভ করবো। কয়দিন থাকবে এটা? সর্বোচ্চ 3 দিন, 72 ঘন্টা। আস্তে আস্তে মোটিভেশনটা কমে যাবে, ডাউন হবে। কেন ডাউন হবে? কারণ হচ্ছে যে আপনার যে ধারাবাহিকতাটা তো নাই, এই জন্য আপনাকে চেঞ্জিংতে আসতে হবে। এবং সত্যি সত্যি এই 4 দিনে যা কিছু শিখবেন, এগুলো যদি আপনার প্র্যাকটিস করেন, তাহলে অবশ্যই আপনার ধারাবাহিকতা থাকে, তাহলে আপনার ঠিক থাকবে। দেখেন, বি ক্রিয়েটিভ। আপনাকে অ্যাজ এ সেলসম্যান, একজন সেলসম্যানকে অবশ্যই ক্রিয়েটিভ হতে হবে। কি হতে হবে? ক্রিয়েটিভ। মানে আপনার ক্রিয়েটিভিটি মাথার মধ্যে কিস করতে হবে, শুধু ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি আমরা বুঝি, ক্রিয়েটিভিটি বাংলা কি? সৃজনশীলতা, সৃষ্টিশীলতা। আপনাকে ওই যে আমি বাবা যেটা বলি, এটা অ্যাজ ইউজুয়াল থাকলে হবে না। সেলসম্যান আপনাকে ক্রিয়েটিভ হতে হবে, যে আর কি করা যায়, আর কি করা যায়, আর কিভাবে সেলস করা যায়, আর কিভাবে টার্গেট অ্যাচিভ করা যায়। এখানে দেখেন, এটা বাইরের একটা দেশের অবস্থা, তারা এমন ক্রিয়েটিভ করে ফেলছে, একজন বলছে যে পানির কাছে খাবে, তারা বলছে পানিতে বসে খাওয়াবো, রেস্টুরেন্ট করে ফেলছে পানির মধ্যে। বিশ্বাস করেন, এটা কিন্তু রিয়েল, এডিট করা না, পানির মধ্যে করে ফেলছে। রেস্টুরেন্ট করবা, তুমি সাগরে বসে খাবা, ঠিক আছে খাও। আপনার দুবাইতে আছে, সিঙ্গাপুরে আছে, আপনার খাবেন ওই যে উপরেও মাছ, নিচেও মাছ, ডাইনেও মাছ, বামে মাছ। আসলে এটা হচ্ছে অ্যাকুরিয়ামের ভিতরে টোটালটা। আপনি যে আমাদের কক্সবাজারে ইয়েতে যান, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, কেউ গেছে ওখানে যান, ওখানে গেলে আপনার মাথা নষ্ট হয়ে কোন দেশে আসছে। আসলে এই যে ক্রিয়েটিভিটি এমন এক জিনিস, আপনাকে ক্রিয়েটিভ হতে হবে। এবার দেখেন, ওই যে বলছি না যে তখন শিখছি চোরের থেকে, এখন শিখি কার থেকে? রিক্সা ড্রাইভার থেকে। রিক্সা ড্রাইভার থেকে শিখছি কি, যে সে চিন্তা করছে আমি যেহেতু সিগারেট খাই, তা আমার সাথে রিক্সাওয়ালা ভাইরা মোটামুটি 99% সিগারেট খায় মোটামুটি। তাহলে কি করতে হবে? যেহেতু খাই, কিনে খাই, তো আমরা যাচ্ছি রিক্সাতে যাত্রী উঠবো, তাহলে রিক্সা চালাবো, বিক্রিও করবো। দেখেন, সে কিন্তু আরেক বড় ট্রেন, সে নিজে মনে করেন 2 পাশে 2টা ইয়া মান্ডা সিগারেট, 2 পাশে, এক পাশে কম দামা সিগারেট, এক পাশে বেশি দামা সিগারেট নিয়ে এসে করতেছে। এখন
রাস্তায় তার রিক্সা কাস্টমার উঠলো বিক্রি করতেছে, না উঠলো বিক্রি করতেছে, বাকি রিক্সাওয়ালা তার থেকে কিনে খেতেছে। কত সুন্দর ক্রিয়েটিভিটি, এটাও কিন্তু তার একটা ক্রিয়েটিভিটি। তার মানে আপনাকে ক্রিয়েটিভ হইতে হবে, পাম্প আপ ইউর ক্রিয়েটিভিটি। আপনার ক্রিয়েটিভিটি যেটা আছে এই ক্রিয়েটিভিটিটাকে পাম্প আপ করুন, ক্রিয়েটিভিটিটাকে সবসময় কিন্তু উপরের দিকে উঠান, তাহলে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। এখানে দেখেন ক্রিয়েটিভিটির আরো কিছু জিনিস দেখেন। হ্যাঁ, ওই যে ওই বেটা পাতিল পুতিল নিয়ে ইন্ডিয়ান আর কি, কিভাবে তার বাইকের মধ্যে একটা পাতিল লাস্ট পর্যন্ত মাথায় নিয়ে নিয়েছে, নিয়ে চালায় দিচ্ছে। আর একজন জিজ্ঞেস করছে কই যাও, বলে ভ্যাকসিন আনতে যাচ্ছি রাশিয়ার থেকে। ইন্ডিয়ার থেকে রাশিয়া যাচ্ছে ভ্যাকসিন আনতে, এগুলোতে করে সে ভ্যাকসিন আনবে। আর ওই বেটা কি করছে দেখেন, যে বোতলগুলো আমরা রাস্তায় ফেলে দিচ্ছি সে বোতলকে দিয়ে ঠিক আছে ক্রিয়েটিভ ভাবে কাজে লাগে। কত মানে হাজার হাজার বোতলকে একটা ঠেলা গাড়িতে নিয়ে আসে, নিয়ে যেতেছে। ইটস কল ক্রিয়েটিভিটি। তাহলে অ্যাজ এ সেলসম্যান আপনাকে অবশ্যই ক্রিয়েটিভিটি দেবো। ওই বেটার ক্রিয়েটিভিটি আরো মারাত্মক। তার ক্রিয়েটিভিটি কি মারাত্মক, সে চিন্তা করছে ভিক্ষা যেহেতু করবো তো ভিক্ষার আগে সেলস আকারে করবো। কিভাবে সেলস করবো, সে লিখে দিছে যে আমি দেখতে চাই কোন ধর্মের লোক বেশি দান করে। সে আবার পার্টি বসেছে, এটা মুসলিম ধর্মের পার্টি, এটা মনে করেন হিন্দু ধর্মের, এটা বুদ্ধিস্ট, এটা খ্রিস্টান, এরকম সে 10টা ধর্মের নাম দিয়ে পার্টি বসাইছে। এখন রাস্তা দিয়ে হাঁটা যেতেছে, এখানে সে লিখে দিছে যে আমি দেখতে চাই কোন ধর্ম বেশি টাকা পয়সা ফকিরের দান করে বা গরিবের দান করে। হ্যাঁ, এখন আমরা হাঁটা যেতেছি, চিন্তা করছি আমার মুসলমান ধর্মের পার্টিতে কম দেখতেছি, 10 টাকা মাইরা দেয়। ওই যে দাদা কই যাবার তো নাই, ওই যে আপা কি রানী, তুমি কৃষ্ণা রানী চিন্তা করতেছে মুসলমান ধর্ম আমাদের পূজার সামনে আমরা কি দান করবো না, মুসলমান ধর্ম জিতে যাইতেছে। হ্যাঁ, দান করে মনে করেন 20 টাকা মেলা দিতেছে, তাহলে দিন শেষে লাভটা কার হইতেছে? ফকিরের লাভ হইতেছে, বিকজ হি ইজ এ গুড সেলসম্যান। বুঝছেন, এটা হচ্ছে তার সেলসের ক্রিয়েটিভিটি। আপনারা দেখবেন কিছু ফেসবুক তো সবাই ইউজ করেন, তাই না? কিছু ফেসবুকের ফকির আছে, এরা করে কি আমিন না লেখে যাবেন না, আলহামদুলিল্লাহ না লেখে বলবেন না, জীবনে কাবাগর প্রথম দেখছেন যে সে অবশ্যই লাইক দিবেন, আল্লাহর নাম বলছি অবশ্যই শেয়ার দিবেন। হ্যাঁ, অনুভূতিতে আঘাত আনায় আবেগ। এরা হচ্ছে আবার ডিজিটাল ফকির, এরা ডিজিটাল লাইক বিক্রি করে, মানে আল্লাহর বিক্রি করে বলতেছে, রাসূলের বিক্রি করে বলতেছে, রাসূলের তারই মোবারক প্রথম দেখলে আপনি লাইক দেন। কেন তো বলা দরকার কি, আমার ভালো আমি এমনি লাইক দিই, সুবহানাল্লাহ না নাকি কেউ যাবেন না। এরা হচ্ছে এই ফকিরের মতো, এই যে ফকিরের মতো ধর্মরা দিচ্ছে, ফকিরের কি করতেছে, টাকা ইনকাম করতেছে, সেলস করতেছে। এরা হচ্ছে ফেসবুকের এই ডিজিটাল ফকিরগুলো ডিজিটাল লাইক পাওয়ার জন্য এরাও কিন্তু এরকম করতেছে। হ্যাঁ, সেম। তাহলে আপনাকে কি দরকার? ইউ নিড বিজনেস উইজডম, বিজনেস স্ট্র্যাটেজি, লিডারশিপ এন্ড অ্যাকশন। আপনি যখনই বিজনেস নিয়ে চিন্তা করবেন তখন আপনাকে এই 4টা জিনিস দরকার। শুধু সেলিং স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করে বা শুধু সেলস করে আপনার বিক্রি করতে পারবেন এককভাবে, কিন্তু আপনি যখন টিম দল বিক্রি করতে যাবেন তখন আপনাকে আপনার বিজনেস উইজডম, আপনার বিজনেসের প্রজ্ঞা জানতে হবে। উইজডম বলতে অর্থ হচ্ছে প্রজ্ঞা। আপনার বিজনেস সম্পর্কে আপনি জানতে হবে হিউজ পরিমাণ, যে এটা শুরু কোথায়, শেষ কোথায়, কি হলে কি হতে পারে, কোন পজিশনে গেলে কি হবে, আপনাকে এটা জানতে হবে। এটা হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি। এটা আগে একবার বলে আসছি। লিডারশিপ, আপনাকে অবশ্যই লিডারশিপ হতে হবে, লিডার হতে হবে। এখন লিডার কি বাংলাদেশে জন্মায় কেউ বলতে পারবেন? লিডার জন্মায় না, লিডার তৈরি করতে হয়। এই যে আপনারা ধরেন আসছেন 4 দিনে, কিন্তু আমাদেরকে লিডার বানাই ফেলবে রফিক ভাই। দ্যাটস ওয়াই হি ইজ এ লিডার। রফিক ভাই এক ডাকে আপনারা 70-72 জন লোক আসছেন। এই 70-72 জন লোক, কেউ সিপিএস, কেউ বিএস, কেউ জিএস, হ্যাঁ, সবাই কিন্তু টার্গেট হচ্ছে সিপিএস হওয়া। তারপরে আপনি যখন সিপিএস হবেন, রফিক ভাই জায়গা যাবেন, তখন আপনিও কিন্তু এরকম লিডারশিপটা গ্রো আপ করবেন। এটা কি গ্রো আপ? ঠিক আছে। তো সুতরাং আপনাকে এরপর আপনাকে অ্যাকশনে নামতে হবে। তখন যদি এগুলো সবকিছু ঠিক রাখতে পারেন তখন আপনার সঠিক একজন বিজনেসম্যান হিসেবে আপনি নিজেকে নিজে পরিচয় দিতে পারবেন। তখন আপনার ধরেন আরেক দিকে তাকায় থাকলেও আপনার ডানে বামে সব আপনার সম্পদ, আপনার টাকা পয়সার অভাব হবে না, মানুষ আপনার ছবি তুলবে। হ্যাঁ, আর যদি অ্যাজ ইউজুয়াল থাকেন আপনার ছবি আসলে কেউ তুলবে না, ওইভাবে আপনি বিজনেসম্যান হিসেবে সফল হবেন না। তাহলে আপনার ধরেন এতক্ষণ পর্যন্ত যা কিছু ছিল ওগুলো ছিল মোটামুটি সেলসের খুঁটিনাটি যে ব্যাপারগুলো। এখন আমরা আসি যে সেলস।
সেলসটা আসলে কি? সেলসটা কি তো বলতে হবে? হ্যাঁ, ব্রিং সলিউশন টু দ্য পিপল উইথ প্রবলেমস। অন্য কিন্তু সহায়তা করা ঠিক আছে, কিন্তু সেলসের একেবারে সহজ ব্যাপার হচ্ছে আপনি একদম সহজ ব্যাপার হচ্ছে আপনার প্রবলেম সমাধান, মানে সমস্যার সমাধান করা, প্রবলেম সলভ করা। কেমন প্রবলেম সলভ করা? যেমন ধরেন আমাদের এখন গরম লাগতেছে, কি দরকার? ঠান্ডা দরকার। তো ঠান্ডা দরকার হলে আমি কি ঠান্ডার জন্য কি লাগবে? এসি লাগবে। তাহলে আমি কি কিনতেছি? এসি কিনতেছি। তাহলে এসিতে কি হচ্ছে? আমাকে প্রবলেম সলভ করতেছে, গরমে আমাকে ঠান্ডা উপহার দিচ্ছে। তাহলে এক্স্যাক্টলি যদি হিসাব করেন, আমরা কি এসি কিনতেছি না ঠান্ডা কিনতেছি? ঠান্ডা কিনতেছি। আবার দেখেন একই জিনিস, গরমের দিনে আপনি এসি কিনতেছেন, আবার এই যে শীত আসতেছে, এখন ফেসবুকে ঢুকলে দেখবেন যে গিজার বিক্রি হচ্ছে, অনলাইনে সবাই গিজার বিক্রি করতেছে, সবাই গিজার 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 নিয়ে আসে। এখন আর এসি ব্যবসা শেষ। তার মানে হচ্ছে এখন আপনার সমস্যা কি? শীত আসতেছে, এখন আপনার গরম দরকার, এবার গরমের জন্য আপনি গিজার কিনতেছেন। হ্যাঁ, সুতরাং আপনার সেলসের সংজ্ঞাটা অনেকজন অনেক ভাবে দেয়। একটা সংজ্ঞা হচ্ছে যে আপনার একজন কাস্টমারকে প্রোডাক্ট কিনতে সহায়তা করা, এটা ঠিক আছে। আবার এটাও সত্য যে আপনার যে প্রোডাক্টটা কিনতে সহায়তা করতেছেন, আপনার তার কি প্রবলেম সলিউশন করতেছেন। কারণ অ্যাজ ইউজুয়াল সবাই সেলস করে। তাহলে একটা সেলসের সাথে, যেমন ধরেন আমরা আসি, আমরা যদি পাঠাওর কথা বলি, পাঠাও যারা ঢাকা শহরে কম বেশি আসি যাই, আমরা পাঠাও সম্পর্কে জানি। পাঠাও কি করছে? সে একটা প্রবলেম সলভ করছে। কি সলভ করছে? আমরা যারা বাইকার আছি, আমরা তো হুদাই রাস্তা দিয়ে বাইক চালাইছি। হ্যাঁ, আমি ধরেন মালিবাগ থেকে চালাই মগবাজার আসছি, আবার এখন আপনাদের ট্রেনিং শেষ হয়, মগবাজার থেকে চালাইয়া মালিবাগ। পাঠাওয়ার ইলিয়াস চিন্তা করছে যে ঠিক আছে, এই বাইকটা যেহেতু খালি আছে, তাহলে এর পিছে কিভাবে লোক উঠানো যায় সেইটা চিন্তা করছে। তার মানে কি হবে? যানজটও কমবে, আবার পাঠাও তার বাইক তো একা চালাইলেও তার যাবে, ডাবল চালাইলেও তার যাবে। তার থেকে যদি সে যদি একটা যাত্রী নিয়ে যায়, তাহলে তারও কিছু ইনকাম হলো। আবার যাত্রীও লোকাল বাসের চাপ কমে, বা রিক্সা সিএনজিতে না উঠে যাত্রীও আবার কি করতেছে? খুব দ্রুত সময়ে পৌঁছে যাচ্ছে। তখন সে পাঠাওটা শুরু করছে। তার মানে সে একটা প্রবলেম সলভ করছে না? করছে কিনা? লজিক্যাল লেভেল। আচ্ছা, আবার আসলে গাড়ি, উবারের কথা বলি, পাঠাওয়ার এখন গাড়ি আছে, টাক্কার সাহেবের গাড়ি আছে, গাড়ি খালি আসছে, গাড়িটা আপনি খালি চালাইস, আপনার মতিঝিল থেকে মগবাজার আসতেছে, কারণ গাড়ি তো খালি। তো উনি যদি মনে করে যে আমার যদি একটা যাত্রী নিতাম 200 টাকা করে, আমার তেল খরচটা উঠে যেত, আর উনি তো চাইলে রাস্তায় তারাই ডাক্তার মানুষ বলতে পারে, এই আসেন 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 মগবাজার মগবাজার বলতে পারবে। তাহলে সফটওয়্যার উবার করছে যে সফটওয়্যারে ওনার গাড়ি খালি আছে, উনি দেখাবে আমার গাড়ি খালি এমন জায়গায় আছে, আর আমার গাড়ি দরকারের মধ্যে বা রবিক ভাইয়ের গাড়ি দরকার, যে উনি মতিঝিল থেকে আসবেন, উনি সফটওয়্যারে ক্লিক করবেন, ওনার গাড়ি খালি আছে, উনি আমার ফোন দিবে, আমি ওনার গাড়িতে উঠে চলে আসবো, এসে এখানে কত টাকা হয়েছে এটা হিসাব করে দিয়ে দিব। এটাও কি একটা প্রবলেম সলভ হয়েছে? ব্যবসা তো অবশ্যই প্রবলেম সলভিং হয়েছে। প্রবলেম সলভিং এর পাশাপাশি ব্যবসা হওয়ার নাম হচ্ছে সেলস। সেল সলিউশন, নট প্রোডাক্ট। খেয়াল করেন, সেল সলিউশন নট প্রোডাক্ট। আপনি সলিউশন সেল করেন। এবার আসেন, মিলতেছে আপনার সাথে এখন কমন করবে। কমন কি? কমন হচ্ছে টুথপেস্ট দোকানে অভাব নাই, তাই না? বিভিন্ন কোম্পানির টুথপেস্ট আছে, তাহলে আপনার থেকে সে কেন কিনবে? বলেন তো, আপা বলেন তো, আপনার থেকে কেন কিনবে? আমি যদি মানে গুণাগুণ ভালো বলতে পারি তবে যদি নাই আর কি। গুণাগুণ আপনার কাছ থেকে ধরেন, ওই যে এটার নাম কি? সেন্সুডেন। সেন্সুডেনের গুণাগুণ আপনার থেকে আরো ভালো। আমি সেন্সুডেন কিন্তু আপনারটা কিনবো না। সেন্সুডেন রেটও বেশি আমার প্রোডাক্ট মাশরুম থেকে সেন্সুডেন রেটও বেশি আর কি, আমি যেটা মনে করি। আমাদেরটা হার্স প্রোডাক্ট ভালো না, আমার প্রোডাক্ট বিক্রি হলো না, আমরা যদি তার সমস্যা সমাধান হয় অবশ্যই আমারটা। হ্যাঁ, আপনি গুণাগুণ বর্ণনা করবেন, ফাইন, কিন্তু আপনার কাছে আরেকটা খেলা আছে, সে সুবিধা কিনবে। আপনি কি, আমি এতক্ষণ কি দেখাইছি যে সেল সলিউশন নট প্রোডাক্ট। আপনি এতক্ষণ প্রোডাক্ট বিক্রি করছেন। আপনার কাস্টমার পাবেন দুই ধরনের, আবার বলতেছি, প্রত্যেকে কাস্টমার পাবেন দুই ধরনের। এক ধরনের হচ্ছে তার প্রোডাক্ট দরকার, আপনার দ্বারা গুণাগুণ বলে যে আমারটা হাত
সিঙ্গেল হার্বস অথবা আমারটা মাশরুমের অরিজিনাল মাশরুম দিতে পারবেন। তাহলে আরেকটা হচ্ছে ভাই আমার প্রোডাক্ট তুমি কিনবা, আমি তোমার একটা লাভের একটা রাস্তা দেখাই দিচ্ছি। এই দেশে যে লাভ চায় না এমন মানুষ আছে? হ্যাঁ, সবাই লাভ চায়। যার টাকা আছে টাকার মানুষে হয়ে বলে তারও টাকা লাগে, কথা বলছেন, আমারও টাকা লাগে, আপনারও টাকা লাগে। তাহলে আমি তো রাস্তা থেকে একটা টুথপেস্ট কিনতে পারি, বা আমার পাশের বাসার মুদি দোকান থেকে পাটিতেও কিনতে পারি। আমি আপনারটা কেন কিনবো? বিষয় হচ্ছে আপনাকে প্রোডাক্টের সলিউশন, প্রোডাক্টের গুণাগুণ বুঝালে সে বলছে না আমি তোমার গুণাগুণ পছন্দ না, আমি বুঝে না। এবার আপনাকে বলে ভাই আমি কোনো করি না, এখান থেকে একটা ব্যবস্থা যখন ইন্টারনেট কথা বলবো এবার সে ঘুরে চলে বসছে বলে বলবে এবার আপনি তাকে আবার হচ্ছে কাস্টমার তাকে প্রোডাক্ট দিয়ে দেবে। একটা হচ্ছে সলিউশন, সলিউশন কি বিক্রি করবেন? এই যে আমি যেটা দেখাচ্ছি বাবা যে সেল সলিউশন, সলিউশন হচ্ছে তার টাকা লাগবে, সে মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত অথবা উচ্চবিত্ত, তার অথবা সে প্রাইমারি স্কুলের টিচার অথবা সে মসজিদের ইমাম, সে বেতন পায় 30,000 টাকা, এটা দিয়ে তার হবে না, তার আরও টাকা লাগবে, তার গাড়ি লাগবে, বাড়ি লাগবে। তাহলে কি করতে হবে? এটা সলিউশন হচ্ছে কি ভাই আপনার গাড়ি লাগবে, সলিউশন আছে, আমার গণমাল গাড়ি 1 লক্ষ গাড়ি নিয়ে বসে আসছে, আপনি শুধু সেলস টার্গেট ফিল আপ করবেন, গাড়ি দিয়ে সিম্পল। এবার সে আপনার বসবে যে কত টাকা বিক্রি করলে আমি গাড়ি পাবো, কত টাকা দেখাম, সিপিএস হতে কত টাকা বিক্রি করা লাগে, ওটা লিখতে কাজ করা লাগে, সো আপনি প্রবলেম সলভ করবেন। প্রবলেমটা কি ছিল? টাকা ছিল। এবার আসুন, এক ধরনের কাস্টমার আছে ভাই আমার টাকা দরকার, আমার টাকা ভালো হয়। এক ধরনের কাস্টমার আছে যার পুরোপুরি টাকা আছে, তার কি লাগবে? তার প্রোডাক্ট লাগবে, পাশাপাশি সম্মান লাগবে। কি লাগবে? সম্মান লাগবে, পরিচিতি লাগবে, পাওয়ার লাগবে, কানেক্টিভিটি লাগবে, কমিউনিকেশন লাগবে, লিডারশিপ লাগবে। আর কিন্তু আছে কি কোটি কোটি টাকা। এবার আপনি তাকে বলেন আপনাদের 38তম প্রতিষ্ঠা বার্ষিকীর যে প্রোগ্রামগুলো, তো প্রোগ্রামের ভিডিও দেখাই দেন, আর অ্যাসোসিয়েটেড গোল্ডেন ফিউচারের ইউটিউব চ্যানেল দেখান, যে দেখেন আমাদের সাথে আপনি যদি কাজ করেন আপনি রিওয়ার্ড পাবেন, র‍্যাঙ্ক পাবেন, টাকা আপনার দরকার না, আমি জানি। আপনাকে এত মানুষ, হাজার হাজার মানুষের সামনে আপনাকে মালা দিবে, সংবর্ধনা দিবে, সেলিব্রেশন দিবে, তাই না? তাহলে আপনি ওনাকে মোটিভেট করছেন কি দিয়ে? সম্মান দিয়া, র‍্যাঙ্ক দিয়া, রিওয়ার্ড দিয়ে। তার টাকা দরকার, আরেকজনের দরকার কি? টাকা। কিন্তু সে আপনার টুথপেস্ট ইউজ করতে ইচ্ছুক না, টাকা দরকার। আবার তাকে আপনি বলছেন হ্যাঁ আমার টুথপেস্ট ইউজ করলে তুমি টাকা ইনকাম করার সুযোগ আছে। আরেকজনের দরকার হচ্ছে ভাই আমি তোমার এই এত লিডারশিপ, এত কাহিনী আমার তো সময় নেই, আমি ভাই কৃষক মানুষ বা আমি দোকানদার মানুষ, আমি সারাদিন দোকান করি, তোমার প্রোডাক্ট আমি কেন ইউজ করবো আমার বুঝে দাও। এবার আপনার তাকে প্রোডাক্টের গুণাগুণ করবেন। তাহলে আপনার 3 ভাবেই সেলসটা করতে পারবেন। আমি বারবার কি বুঝেছি, শুরু থেকে একটা জিনিস বুঝেছি যে আপনাকে ডিফারেন্ট হতে হবে নাকি, বক্সের বাইরে চিন্তা করতে হবে। এই চিন্তাগুলো আপনি গবেষণা না করলে আসবে না, বা আমি আপনাকে একদিনে ট্রেনিং করে দিলে আপনি সবকিছু মুখস্থ আপনার থাকবে না। To become a successful in business, you must have some knowledge. আপনাকে কিছু নলেজ লাগবে। কি কি নলেজ লাগবে? আগে একবার দেখাচ্ছি, আবার বলি। এটা হচ্ছে প্রোডাক্ট নলেজ। এটা নোট নিতে পারেন বা ছবি তুলতে পারেন। এক নম্বরে কি লাগবে? আপনার প্রোডাক্ট নলেজ লাগবে। কেন প্রোডাক্ট নলেজ লাগবে? তখন ব্যাখ্যা দিচ্ছি। যে লোকটা তার টাকাও দরকার নাই, সম্মানও দরকার নাই, তাহলে তার কি লাগবে? ভালো একটা প্রোডাক্ট চাই, ব্যবহার করে একটা কি পাইবে, তাহলে তাকে প্রোডাক্ট নলেজ। এবার আপনাকে প্রোডাক্ট ডেমনস্ট্রেশন ট্রেনিং করতে হবে, প্রোডাক্ট নলেজ সম্পর্কে আপনাকে জানতে হবে। এরপর হচ্ছে কাস্টমার নলেজ, সবচেয়ে ইম্পর্টেন্ট। কাস্টমার নলেজ হচ্ছে একজন সেলসম্যান তার চোখের দিকে তাকায় বুঝে ফেলবে যে সে কি আসলে কিনতে আসছে না আমার সাথে সে গল্প করতে আসছে। বিশেষ করে আপাততকে বলছি, আপাততের জন্য সেলসের বিজনেসটা খুবই সহজ, আবার খুবই কঠিন। সহজ হচ্ছে
আমি শান্ত সাহেব যদি 50 জনকে টার্গেট করি, নক দিই, সেখানে হয়তো 5 জন আমাকে অ্যালাউ করবে, আর আপনারা 50 জনকে দিলে 51 জন করবে, একজন বেশি করবে। রিয়েলি পরীক্ষিত, প্রমাণিত। বস আর বসেন না। না বলছে নাই। এইবার একটা অবজেকশন আমার শুনতে হবে যে আজকে মনে হয় আপনি এমনি নিয়ে আসছেন যে মেয়েদেরকে পছন্দ। না আমি বলছি না তো, অ্যাডভান্টেজ বলছি। এটা কিন্তু সত্যি কথা। আমি অ্যাডভান্টেজ বলছি। আপনি তো আমাদের পড়া কথা লিখব। এটা সম্ভব, কিন্তু আমাদের ওই যে সঠিক যে নলেজটা নেই। হ্যাঁ, এই যে আমি শেষ করতে পারি না, আপনারা মানে হুদায় আপনারা খেপে যাচ্ছে। সুবিধা হচ্ছে আপনি 50 জনকে নক দিলে 51 জন আসবে, কিন্তু আপনি 51 জনকে নিতে পারবেন কিনা সেই নলেজটা আপনাকে জানতে হবে। রাইট নলেজটা কি আপনার তাকে দেখেন। আমরা ধরেন ছেলেরা যদি কাউকে ইনভাইট করি, সে বলে যে আমি অমুক চ্যানেলে ছাড়া বসি না, অথবা জেলা পর্যায়ে যদি হয় বলে যে আমি অমুক দোকান ছাড়া কোথাও বসি না, মানে যে দোকানে বসলে 500 টাকা আমি দিতে হবে খরচ হবে। আর আপনারা মেয়েরা বললে দরকার হলে ওই যে পুকুর পাড়ে বাদাম 10 টাকা বাদাম নিয়ে বসে যেতে হবে। আর না, সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েরা বিলতে গেলে ছেলেরা একটা অপমানিত হয়। হ্যাঁ, এই যে আপনারা যখন স্বীকার করলেন, এরপর আপনার গেস্ট, আপনি প্ল্যান দেখাবেন, আপনি সবকিছু করবেন, দিন শেষে সে কিন্তু বিলটা দিবে। আপনাকে বিল দিতে দিবেন? এটা আমাদের একটা সুবিধা। এই সুবিধা, আমি তো এটাই বলছি। লাইনে আসছেন, এই যে সুবিধা, আপনাদের অ্যাডভান্টেজ আছে। সো আপনাদের অ্যাডভান্টেজগুলোকে কাজে লাগিয়ে যদি আপনারা প্রোডাক্ট নলেজটা থাকে এবং কাস্টমার নলেজটা গিয়ে আপনাদের কাছে গেছে। কাস্টমার নলেজ হচ্ছে আপনার বিশেষ ছেলেদেরকে বলছি, কাস্টমার নলেজ আপনাকে থাকতে হবে। একদিনে কাস্টমার নলেজ আসবে না, কাস্টমার ডিলিং করতে হবে। পাবলিক ডিল করতে করতে আপনি একটা সময় হয়ে যাবে চোখের দিকে তাকায় বুঝতে পারবেন যে সে কি আপনার সাথে খাইতে আসছে না কিনতে আসছে। চোখের দিকে তাকায় বুঝতে পারবেন, তাহলে আপনি তার সাথে ওইভাবে হ্যান্ডেল করতে পারবেন। এখন কিন্তু এই জিনিসগুলো আপনারা বুঝবেন না, এখন বুঝে ভুল হয়ে যাবে। এখন আপনার সবাইকে পজিটিভলি রিসিভ করতে হবে, সবাইকে ইনভাইট করতে হবে, সবাইকে ফলো আপ করতে হবে, সবাইকে প্রোডাক্ট দেখাতে হবে। তাহলে হচ্ছে কি প্রেজেন্টেশন নলেজ একদম শুরুতে। আচ্ছা, আপনাদের অনেক সময় নষ্ট করছি আমি প্রেজেন্টেশন নিয়ে। শুনতে এসে আপনাদের প্রেজেন্টেশন নিয়েছি। শরীফ ভাই, আমি আপনার মাধ্যমে রফিক ভাইকে এবং ভাবি রিকোয়েস্ট করতেছি, আপনাদের যে লোকগুলো আছে ম্যাক্সিমাম লোকজনের প্রেজেন্টেশন স্কিল ভালো না। আপনারা প্রেজেন্টেশন আলাদা ট্রেনিং অথবা টিওডি করাবেন, ঠিক আছে? কারণ প্রেজেন্টেশন মাস্ট সেলসের জন্য। তো আপনাদের আমি শুরুতেই কিন্তু আপনাদের প্রেজেন্টেশনটা আমি নিয়ে দেখলাম, ম্যাক্সিমাম লোক কিন্তু আসলে প্রেজেন্টেশনটা ওইভাবে দিতে পারে। আচ্ছা, একটা মানুষ যদি নিজেকে ডিসক্রাইব না করতে পারে, সে কিসের মডার্ন হারবালকে ডিসক্রাইব করবে? সে কিসের মডার্ন হারবালের প্রোডাক্টে ডিসক্রাইব করবে? আপনাদের নিজের ব্যাপারে কিছু জানেন জানেন? এই যে দেখেন একটা পরীক্ষা হয়ে যায়, আপনার দাঁড়ান তো। আপনার তিনটা ভালো বলুন, 3 সেকেন্ড, তিনটা ভালো বলুন, একটা ভালো বলুন। কাপড় সেলাই করতে পারি। কাপড় সেলাই করতে পারেন, আর দুইটা খারাপ অভ্যাস বলুন। মানুষের সাথে মানে ভালো বুঝাইতে পারি না। আর এই যে এটা কোনো উইকনেস, দুর্বল। এখন দেখেন, মানে একটা জিনিস খেয়াল করেন, মানে আপনারা দিয়ে শুরু করুন। আপনি এজ এ প্রেজেন্টার, এজ এ সেলসম্যান, এজ এ লিডার, আপনি গেলেন যে বললেন যে আমার যে লিডার নিয়ে আসছে আপনি নেন, ওই বেটা আপনার 2 পয়সা দামও দিবেন। আগে বেটার সাথে ডিসক্রাইব করেন, নিজের ব্যাপারে 2 মিনিট 3 মিনিট কথা বলেন, দেখেন উনি আপনার ফ্যান হয়ে গেছে। তারপরে যেটা দিবেন এটাই খাইবো, যেটা দিবে এটাই খাইবো। বিশ্বাস হয় না? সত্যি, যেটা দিবেন এটাই খাইবো। দেখবেন ডাক্তার সাহেব এটা ভালো জানা, কিছু রুগী আছে হুদয় আপনার কাছে জানা, হুদয় আসলে তার কিচ্ছু নাই। আপনারা যা হুদয় দিয়ে আসছেন তার কিচ্ছু নাই, আপনিও তারা একটু যত্ন করতেছেন, কারণ তারা বুঝতে দিলেও সমস্যা, সে আপনার কাছে আসবে না। তবে আপনি কি করতেছেন, হুদয় তারা করতেছেন, হ্যাঁ দেখি আপনার চোখগুলো, আপনার জিব্বাটা দেখি, তারপরে আপনার পেশা, ঠিক না? লাস্টে কিছু হলে তুলে ভিডিওর মতো দেখে দেন। বড় সত্য, না ঘটনাটা কিন্তু সত্য। কেন সত্য? কেন ডাক্তার সাহেবের ওনার ভালো লাগে, ঘটনা সত্য।
সুতরাং আপনাকে যদি খারাপ ভালো লাগে, আপনারা দেখবেন তারা আপনার জেলে দিলেন, এটাও কিনলো, রসুন আচার দিলেন, এটাও কিনলো, রাইস ব্যান অয়েল দিলেন, এটাও কিনলো, আদা দিলেন, এটাও কিনলো। আপনি যত প্রোডাক্ট দেন সে তখন শুধু কিনতে থাকবে, কিনতে কিনতে এক পর্যায়ে বলবো বস আমি আপনার মতো নিতে চাই। তখন কি বলবো জানেন, বস আমি আপনার মতো হতে চাই, আমাকে আপনার সাথে ঢাকায় নিয়ে চলেন। সুতরাং আপনাকে জানতে হবে। এবার আসেন 4 নাম্বার কি আছে, রিলেশনশিপ নলেজ। এই রিলেশনশিপ নলেজটা হচ্ছে একটা সেলস করার জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা অল্পতে হতাশ হয়ে যাই। একটা কাস্টমার যদি বলে যে তোমার প্রোডাক্ট ভালো না, আমি কিনবো না, তার সাথে যোগাযোগ বন্ধ করে দিই না। কেউ যদি নো বলে, নো অর্থ হচ্ছে নেক্সট অপরচুনিটিস। আপনার আজকে তার দরকার নাই, 6 মাস পরে তো দরকার হতে পারে। তাহলে কেন আপনার তার সাথে রিলেশন মেনটেন করবেন না? অবশ্যই আপনি রিলেশন মেনটেন করবেন। যারা আছেন তাদেরকে বলবো প্রত্যেকের প্রসপেক্ট লিস্ট অথবা গেস্ট লিস্ট থেকে ধরে 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 দেখে দেখে নক করেন, নক করেন, নক করেন। 1 বছর আগে তাকে নক দিয়েছিলেন, সে আপনাকে না করছিল, আজকে নক দিলে সে হ্যাঁ বলতে পারে। 1 বছর আগে তার কাছে মনে হচ্ছিল মুই কি হুনুরে, আমি অনেক কিছু। এখন হয়তো যাই দেখেন যে সে মুই কি হুনু দেখায়, দুপুরে 5,000 টাকা নেয়। আপনি এখন তাকে নক দেন যে আসো, 5,000 টাকা নাও, বিরিয়ানিও খাইতে পারবা, করোনা বলে সেই সুযোগ আছে। সত্যি সত্যি সে চলে আসবে। আপনি যদি মনে করেন যে 1 বছর আগে তাকে বলছি সে আসে নাই, এখনো সে আসবে না, না, তাহলে এটা ভুল হবে। একজন সফল বিজনেসম্যানের জন্য বিজনেস একটা মডিউল আছে। এই মডিউলটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা কেউ লিখতে পারে, ছবি তুলে দিতে পারে, ঠিক আছে? আমাদের সময় দিলে তারপরে আমাদের সময় শেষ না করলে তো আপনাদেরকে দিতে পারবো না, জামাত তো হবে না, আমাকে আগে সিগন্যাল দিচ্ছি, আমি চালাচ্ছি। ধরেন আপনার যে বিজনেস সেন্টারটা, এই বিজনেস সেন্টারটার শেয়ার ভ্যালু, আপনার বিজনেস সেন্টারের শেয়ার ভ্যালু প্রথমে জানতে হবে আপনার বিজনেস সেন্টারের শেয়ার ভ্যালুটা কত। হ্যাঁ দিদি, আপনার বিএস সেন্টারটা আমি কিনবো, কত টাকা নেবো, কি করবেন? না বস, আমি বিয়ে বিক্রি করবো না। কেন করবেন না? এটা তো আমার সম্পদ। আমার কাছে এটা ভ্যালু কত? আমার কাছে এটা কোটি টাকার চেয়ে হবে না। 100 কোটি টাকা হলো আমি বিক্রি করবো না। ওনার কাছে ওনার শেয়ার ভ্যালু হচ্ছে 100 কোটি। খেয়াল করেন, তাহলে 100 কোটি টাকার ভ্যালু যদি উনি মন থেকে এটা বলে থাকে, আবার বলছি, যদি মন থেকে বলে থাকে যে ওনার বিজনেস সেন্টারটা 100 কোটি টাকা আমার কাছে ভ্যালু, তাহলে 100 কোটি টাকার একটা বিজনেস চালাতে কি কি লাগে ওগুলো কি ওনার আছে? হ্যাঁ, নাই। 100 কোটি টাকার বিজনেস হচ্ছে ঢাকা শহরে বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক। তাহলে যমুনা ফিউচার পার্ক আর বসুন্ধরা সিটির কি পরিমাণ স্টাফ আছে, কয়টা ডিপার্টমেন্ট আছে, ওগুলো কি আপনি জানেন? জানেন। তাহলে আপনার বিএস সেন্টারটা 100 কোটি টাকা ভ্যালু, ফাইন। 100 কোটি টাকা ভ্যালু না, আপনার কাছে এটা 500 কোটি টাকা ভ্যালু হইতে পারত। এখন এই জন্য প্রথমে বলা হয়েছে আপনার শেয়ার ভ্যালু, আপনার বিজনেস সেন্টারের শেয়ার ভ্যালুটা কত। যদি শেয়ার ভ্যালুটা 100 কোটি টাকা হয়, তাহলে 100 কোটি টাকার একটা শেয়ার ভ্যালুর জন্য আপনি এই জিনিসগুলো জানেন কিনা, আপনার স্কিলস আছে কিনা, আপনার কি দক্ষ কিনা, অর্ডার হতে পারলেন ব্যাপারে আপনি দক্ষ না, তাহলে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। 100 কোটি টাকা শেয়ার ভ্যালু, আবার বুঝাইতেছি বারবার, 100 কোটি টাকা আপনার মুখে বলছেন মানে এটা ভিডিও হচ্ছে, রেকর্ড করে ফেলছি, এটাই রেকর্ড। 100 কোটি টাকা একটা ভ্যালু, শেয়ার ভ্যালু আপনার বিজনেস সেন্টার, তাহলে আপনি কি 100 কোটি টাকার জন্য স্কিল আছে আপনার? পাই আপনি তো 100 কোটি টাকা, আমি 1 কোটি টাকা পাইলে 1.5 মাস পাগল থাকবো, বিশ্বাস করেন, 1.5 মাস পাগল থাকবো যে 1 কোটি টাকা দিয়ে আমি কি করবো। রিয়েলি 1 কোটি টাকা আমি একসাথে পাইলে আমি 1.5 মাস পাগলে থাকবো শুধু, যে এই টাকা দিয়ে কি করবো, এটা টাকা জ্বালায় মরে যাবো। জ্বালা হইতে গেলে আমার দিয়ে দিন। দেখছেন আপনারা যে দিবেন, এটা নিয়ে তো আপনারা যে দিবেন, আমার বউ কইবো যে হেলো কি সম্পর্ক, এটা জ্বালা আছে না? এটা বড় জ্বালা। হ্যাঁ, এখানেও জ্বালা, দেখছেন? আমি যে 1.5 মাস পাগল থাকবো কথাটা এভাবে বলি নাই, তাহলে 1
কোটি টাকার জ্বালা আমি সহ্য করতে পারতেছি না, আপনি 100 কোটি টাকা নিয়ে ঘুরতেছেন। 100 কোটি টাকা নিয়ে যদি আপনি ঘুরেন, তাহলে 100 কোটি টাকার জন্য আপনার কি যোগ্যতা আছে বলেন? তাহলে আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে। কি? প্রথমে স্কিলস, তারপরে স্ট্র্যাটেজি, ঠিক আছে, তারপরে যে স্ট্রাকচার, আপনার বিজনেস স্ট্রাকচারটা কিভাবে দাঁড় করাবেন, হ্যাঁ, সিস্টেম, আপনার বিজনেসের সিস্টেমটা কি হবে, হ্যাঁ, স্টাফ, আপনাকে কিছু স্টাফ নিয়োগ দিতে হবে। যেমন ধরেন আপনাদের আরএচএল অ্যাসোসিয়েট, এই যে আরএচএল অ্যাসোসিয়েটস এর এখন কিন্তু বেশ কিছু স্টাফ আছে। আপনারা যারা ট্রেনি হিসেবে আসছেন, ট্রেন আপনারা ছাড়াও কিন্তু আরএচএল অ্যাসোসিয়েটস এর কাজ করে সেখানে দেখা যায় 5-7 জন স্টাফ আছে। কেউ কাজ করতেছে, কেউ ডিজাইন করতেছে, কেউ আবার আপনার ভাবে আপনাদের স্টাফ কতজন? 5 জন। দেখেন 5 জন স্টাফ কিন্তু আরএচএল অ্যাসোসিয়েটস এর মানে রফিক ভাই অলরেডি 5 জন স্টাফ হয়ে গেছে। মানে রফিক ভাই এখনো 100 কোটি টাকার শেয়ার ভ্যালু হয় নাই, 100 কোটি টাকা। উনি রফিক ভাই ধরেন 2টা বাড়ির মালিক, সব মিলে 40-50 কোটি টাকার মালিক হবে আর কি। তো যদিও স্বীকার করে, কারণ যদি দেওয়া লাগে কিছু, হ্যাঁ, ট্যাক্স টুক্স তো বাকি দেয়, এরা হাজব্যান্ড ওয়াইফ দুজন একজনও স্বীকার করে না, আমি জানি, এরা ব্যাড ট্যাক্স বাকি দেয়। তো এরা হচ্ছে মডার্নে আরেকটা কিছু তাদের 5 জন স্টাফ। তাহলে আপনার যদি 100 কোটি টাকা ভ্যালু হয়, তাহলে আপনাকে এগুলা জানতে হবে। কি জানতে হবে? ফাইন্ড আউট হোয়াট কাস্টমার ওয়ান্ট, হাউ দা ওয়ান্ট ইট, হাউ দে ওয়ান্ট ইট, and where they want it, when they want it. অর্থাৎ তাহলে আপনার কাস্টমার কখন লাগবে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আপনি একটা মধু নিয়ে বা একটা রসুনের আচার নিয়ে গেলেন, এখন তার দরকার নাই, আপনার মধ্যে যদি তারা এখনো দিয়ে দেন, সে কি দিবে? তাহলে আপনাকে ফাইন্ড আউট করতে হবে কখন তার দরকার, কিভাবে সে এটা নিতে চায়, এবং কোথায়, এটা কি রংপুরে নিবে না দিনাজপুরে নিবে না বিরলে নিবে না মগবাজার থেকে নিবে, কখন, আজকে না একটু পরে না কালকে, না কালকে সকালে, না কালকে দুপুরে, না কালকে বিকেলে। আপনাকে এটাও জানতে হবে। অ্যাজ এ সেলসম্যান আমরা যে জায়গাগুলোতে ভুল করি, আমরা খুব মোটিভেট হয়ে যাই, তাই ইনভাইট করে তাকে ফলো আপ করতে করতে সে এক পর্যায়ে বিরক্ত হয়ে যায় আমার উপরে। তার এখন দরকার নাই, তো তার যেটা এখন দরকার নাই, তার একটু রেস্ট দিই। আমরা না মানে ওই যে শিখেছে যে লেগে থাকবেন শিখেছে, এটা নিয়ে আমরা তার পিছে লেগে আছি, লাগতে লাস্টে সে আমার দেখলে দৌড়ায়, সে আমার ফোন বন্ধ করে দেয়, সে আমার ফোনে ব্লক করে দেয়, ফেসবুকে ব্লক করে দেয়। কেন? কারণ আমি যে তাকে ডিস্টার্ব করতেছি। মানে আপনার ফলো আপটা যেন আরেকজনের ডিস্টার্ব না হয়, তাকে বলতে হবে, কাস্টমারকে ঠিক রাখতে হবে, তাকে বলতে হবে যে আপু বা ভাইয়া যদি আপনি ফ্রি থাকেন আমি কি আপনাকে কালকে একটা ফোন দেবো। সে তো বুঝবে আপনার তারা কেন ফোন দিতেছেন, সে ডিলেট করবে যে না কালকে না, আপনি আমাকে 1 সপ্তাহ পরে ফোন দেন, আপনি ঠিক 1 সপ্তাহ পরে ফোন দেন। আর তাকে 7 দিন ডিস্টার্ব করা দরকার নেই। ভাইয়া রেফারেন্স দিয়ে কথা বলতে হবে, ভাইয়া আপনি অমুক দিন এতটা সময় বলছিলেন আমাকে যে আজকে আপনাকে ফোন দিতে, 10 ফোন দিল, আপনার কি সময় হবে ইন্টারনেট কথা বলার জন্য? হ্যাঁ বলো। হ্যাঁ ভাই, ওই যে আপনাকে তো আমাদের কনসেপ্টটা দেখিয়েছিলাম, আমাদের রসুন আচারটা কি এখন লাগবে? সরি আসলে আজকে তো আমার কাছে টাকা নেই, তাহলে আপনি কালকে নিয়ে আসেন। ধরেন 130 টাকা একটা রসুনের আচার, কথা 150 টাকা, তাহলে সে 150 টাকা বললো আজকে তো আমার কাছে টাকা নেই, তখন আবার হুট করে বলা যাবে না যে ঠিক আছে টাকা পরে দিয়ে এখন নিয়ে আসি, না, এটা তো পোষানো, এটা ব্যবসা। তো সে নিয়ে খায় বলে থাকে আপনার টাকাই দিবে না, আপনি তাকে সুযোগ দিতে হবে যে ঠিক আছে, সে বলবে যে আজকে তো আসলে আমার কাছে ক্যাশ নাই, তো আপনি কালকে নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে আপু, আমি কালকে নিয়ে আসছি। এটা হচ্ছে বিজনেস ডিল। আমরা কি পোষামদি করি, ভাই তুমি যদি আমার একটা লও, আমার খুব উপকার হবে, আমার 10,000 টাকা সেলস টার্গেটের জন্য আমি না ঢাকা যেতে পারতেছি না, আমার কক্সবাজারের ট্যুরটা বন্ধ হয়ে যাচ্ছে, আমার একটু হেল্প করো। আমরা ম্যাক্সিমাম নেটওয়ার্কাররা এমন করি, দ্যাটস ওয়াই আমাদের আজকে বদনাম। না, আমরা তোষামদি করব না, আমরা তাদেরকে কি করতেছি, আমরা তাকে দিচ্ছি, কি দিচ্ছি, একটা অপরচুনিটি দিচ্ছি, একটা সুযোগ দিচ্ছি। আমি কি নিচ্ছি তার কাছে? কোনজন আমরা সেলসম্যানরা বা নেটওয়ার্কাররা যাই, কোনজন আমরা বিক্রি করতেছি, ভাই হ্যাঁ আমার প্রোডাক্টটা তুমি কিনবা, কেন কেমন কেন আমি দিচ্ছি, বাগের মতো থাকতে হবে। হ্যাঁ আমার কাছে এই সুযোগ আছে, আমি 5 জন 10 জন 20 জনকে সুযোগটা দিতে পারবো,
তোমাকে পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি তোমাকে সুযোগটা তোমার সাথে শেয়ার করতে আসছি। অপরচুনিটি ডাজ নট কাম অ্যাগেন এন্ড অ্যাগেন। সুযোগ তোমার জন্য বারবার আসবে না। আমি তোমাকে পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি সুযোগটা নিয়ে আসছি। চাইলে তুমি আমার সাথে শুরু করতে পারো, না চাইলে ওকে থ্যাংক ইউ। আপনার প্রেজেন্টেশনটা থাকবে এই স্টাইল, তখন সে চিন্তা করবেন না। ক্লিয়ার? আপনারা ক্লিয়ার হয়েছেন? ওই দিদি খুব মনোযোগ দিয়ে লিখতেছে, লেখে লাভ নাই, পরে পড়বেন। যদি পড়েন ভালো, না পড়লে এখানে ঢুকান, ব্রেনে ঢুকান। আমার কত কিছু লেখা আছে, আমার ডায়েরিগুলো ঘাঁটলে আমি মাঝে মধ্যে পাগল হয়ে যাই। এত কিছু লেখা, এখন আর লাখ করে লিখি না। এখন বুঝি ঠিক আছে, যা পারে মাথায় ঢুকায়, লেখে লাভ নাই, পড়ার সুযোগ হয় না। সুতরাং মাথার মধ্যে ঢুকান, কি বলতেছি এগুলো মাথার মধ্যে ঢুকান। আচ্ছা, শরীফ ভাই নামাজের কি ওজামাত শেষ হয়েছে? শেষ। তাহলে বিরতি দিতে পারি? শেষ করে দিল। কয়েকটা শেষ করে দিব? আচ্ছা, ও আমার তো অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, ওকে। আমার আসলে অনেক কিছু রয়েছে। And give it to them action and action and again. Oh sorry. And again and again and again. এবার আপনি তাকে কি সবকিছু again 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 করে বলেন। Your vision must be bigger than you. আপনার vision থাকবে সবসময় আপনার থেকে অনেক বড়। আপনার স্বপ্ন থাকবে অনেক বড়, আপনার vision থাকবে অনেক বড়। আপনি আমাকে খুশি করার জন্য ভীষণ বড় করার দরকার নেই। নিজেকে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আপনার ভীষণ অনেক বড় থাকতে হবে। ভীষণ বড় না থাকলে হবে না। হ্যাঁ, আপনি এজ এ বিজনেসম্যান আপনার এরকম মরাদারা হয়ে এতক্ষণ যেটা ডেমনস্ট্রেশন করছিলাম, এভাবে করে থাকলে আপনাকে কেউ বিজনেসম্যান বলবে না। এভাবে আপনাকে কেউ বিজনেসম্যান বলবে না। ওই যে আমার সেই গুলি তরমুজের মধ্যে চলে আসছে, দেখেন। হ্যাঁ, আপনি কিপ গ্রোয়িং, কিপ লার্নিং, কিপ ডেভেলপিং। আপনাকে ডেভেলপমেন্টে আসতে হবে, গ্রোয়িং হতে হবে, গ্রো আপ করতে হবে। আচ্ছা, আমি তাহলে একটা ভিডিও আছে, ওটা দেখে শেষ করে দিই নাকি? আচ্ছা, তো আমাদের আসলে আনফরচুনেটলি আমাদের সময় শেষ। আমি জাস্ট দু তিনটা ভিডিও নিয়ে আসছি, এক কাতারে আপনাদেরকে দেখে ভিডিওগুলো শেষ করে দিলে আপনাদের ভালো লাগবে আশা করছি। সাউন্ড নাকি? আমার মনে হয় ওইখানে ল্যাপটপ তো না, এটা তো ইয়ে তো সাউন্ডটা আগে বলছিলাম দিয়ে দিতে। ডেস্কটপের সাউন্ড বন্ধ। নিচে 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 ওই যে ওইখানে আপনার ফাংশনে অফ করা, এখানে এখানে অফ করা, হ্যাঁ হ্যাঁ এখানে এখানে অফ করা। আপনাকে ये मैं, ये यूसुफ लौट गया यार सी मेरा। लाहौर में हमारे घर के सामने एक बड़ा बाग था। उस बाग का गेट बाप आ जाते थे। रोज शाम को हमने वहाँ पतंगे उड़ानी और उसके बाद जाके यूसुफ की दुकान से जजरिया चुरा के खानी। झझरिया मेरा साहब नमस्ते। বলছে এটা আমি একটা পুরো রকম দেখাই, তার দেয়া নাতিনকে দেখাইতেছি। দাদা নাতনিকে দেখাইতেছে যে এটা আমি, এটা হচ্ছে আমার দোস্ত ইউসুফ। উপমহাদেশে ভারত পাকিস্তান যুদ্ধের আগে আমরা একসাথে ছিলাম। এটা লাহোরের একটা ঘটনা। ওখানে সুন্দর করে তার মিষ্টি দোকান ছিল, আমরা ওখানে বসে খাইতাম। আজকে 70 বছর 80 বছর পরে আমার দোস্তকে খুব মিস করতেছে। কে দাদা কাকে বলতেছে? নাতনিকে বলতেছে। नमस्ते, मेरी पोती मुंबई वाली। और बेटे क्या अच्छा है?
নাতনি কি করছে? নাতনি সাথে ভুল করছে। ভুল করে ওই মিষ্টি দোকানের নাম লিখছে, লেখা গুগলে সার্চ দিচ্ছে। এরকম লিখছে না গুগলে? সার্চ দিচ্ছে। আপনারা এই গুগল করাটা একটু শিখবেন, ঠিক আছে? সার্চ দিয়ে সে মিষ্টি দোকানে ফোন দিছে, নাতনি এবার মিষ্টি দোকানে ফোন দিছে, দাদা দুঃখটা প্রকাশ করছে, বন্ধুকে খুব মিস করতেছে। নাতনি কি করছে? মিষ্টি দোকানে ফোন দিছে। दादाजान दिल्ली से किसी की कॉल है। हेलो, यूसुफ अंकल कौन? जी मैं सुमन बोल रही हूँ दिल्ली से। আচ্ছা, নাতনি হচ্ছে ইন্ডিয়ান, সে দিল্লি থেকে ফোন দিছে। কাকে ফোন দিয়া? ওই মিষ্টি দোকানের নাতি আবার ফোন ধরছে, বলছে তোমার দাদারে দাও। দাদারে নিয়ে দিছে, বলছে তুমি কে? মেয়েটাকে বলছে তুমি কে? বলছে আমি তোমার বন্ধুর নাতনি। आपके बचपन के दोस्त बलदेव जी की पोती। याद है बचपन में आप दोनों जजरिया चढ़ा के खाते थे? बचपन की तंग गली फिर से फांदे, छोटी छोटी मोटी चोरी गांठ लेके बांधे। एक पतंग सा उड़ता था परिंदों की तरह, परिंदों की तरह, परिंदों की तरह। एक दौर था मन मन मोर था, एक दौर था मन मन मोर था। बारिशों के वक्त रातों रात हिंदुस्तान आ गए। यूसुफ थी, बड़ी आजादी। कागजों की कश्तियों में डूब रहता था, झांकती खिड़कियों में उलझा रहता था। वो भी क्या दौर था, मन पे न जोर था। एक दौर था मन मन मोर था, एक दौर था मन मन मोर था। भैया थोड़ा जल्दी हाँ जी, कौन? हैप्पी बर्थडे यार। দেখছেন কত আবেগঘন মুহূর্ত। নাতনি শুধু গুগল করে, গুগলের মাধ্যমে দুইটা দেশে, তারা দুজন দুই দেশে এখন একসাথে করে দিচ্ছে। তাহলে এই ভিডিওটা দেখানোর বিষয় হচ্ছে যে প্রযুক্তি আমাদেরকে কত দূর নিয়ে গেছে। তাহলে আমরা সেলসেলের উপর তো হাজার হাজার প্রযুক্তি আছে, তাহলে আমরা কি আমাদের প্রযুক্তিগুলোতে আমরা ইউজ করছি? আমাদের প্রযুক্তিগুলোকে আমরা ইউজ করছি? হ্যাঁ, এটা দেখেন। আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাচ্ছি।